শেষ হয়েছে সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক প্রচারণা। শেষ পর্যায়ে ব্যতিক্রমী এক চিত্র দেখল রাজপথ। দেশব্যাপী মিছিল করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। ভোটের ঠিক আগে আকস্মিক এই কর্মসূচি তাদের কৌশল, শক্তি প্রদর্শন ও রাজনৈতিক বার্তা সামনে এনেছে নতুন হিসাব নিকাশ। গত ৭ ফেব্রুয়ারি শনিবার ঢাকা ১৫ আসনে জামায়াত আমিরের পক্ষে নারীদের অংশগ্রহণে একটি বড় মিছিল রাজপথ কাঁপায়। একই দিনে ঢাকা ৬, ঢাকা ৭, ঢাকা ১০ ও ঢাকা ১৭ আসন সহ নোয়াখালী শহর, নীলফামারী ও বগুড়ায়ও নারীদের উপস্থিতিতে বড় আকারের মিছিল বের করা হয়। প্রায় সবগুলো জেলায় এসব মিছিলে অংশ নেয়া নারীরা স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে তাদের নির্বাচনী বার্তা তুলে ধরেন। নির্বাচনী প্রচারণার চূড়ান্ত পর্যায়ে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের এই হঠাৎ সক্রিয়তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই দেখছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরেই জামায়াতের বিরুদ্ধে নারী ক্ষমতায়ন বিরোধী, নারীদের ঘরবন্দি করা ও রাজনীতিতে নারীদের সীমিত ভূমিকা এবং নারীদের কেবল সমর্থক হিসেবে ব্যবহার করার অভিযোগ ছিল। তবে এবারের নির্বাচনী প্রচারণায় দেখা গেল ভিন্ন চিত্র। নারী ক্ষমতায়ন নিয়ে তাদের বার্তা ছিল স্পষ্ট। নারী বান্ধব কর্মক্ষেত্র তৈরি ও নানা সুযোগ সুবিধার বার্তা নির্বাচনী বক্তব্য ও ইশতেহারে তুলে ধরেছে দলটি। ভোট চাইতে বাড়ি বাড়ি যাওয়া থেকে শুরু করে কূটনীতিকদের সঙ্গে বৈঠক, সব জায়গায় জামায়াতের নারীদের অংশগ্রহণ পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়। আর শেষ লগ্নে দেশ জুড়ে নারীদের মিছিল শুধু নারীদের ওপর প্রতিপক্ষের হামলার সহিংসতার প্রতিবাদ নয়, নির্বাচনী মাঠে পুরনো কাঠামোকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, ভেঙেছে জামায়াত ও নারী নিয়ে ভাবনার ট্যাবু। নারীদের রাজনৈতিক শক্তি ও অংশগ্রহণকে গুরুত্ব দেয়া এসব মিছিলে একদিকে নারী ভোটারদের কাছে নতুন বার্তা দেয়া, অন্যদিকে প্রতিপক্ষ আরোপিত ভাবমূর্তি বদলানোর প্রচেষ্টা চালিয়েছে জামায়াত। মিছিলগুলো তাই কেবল প্রচারণা নয়, বরং জামায়াতের রাজনৈতিক অবস্থান পুনর্গঠনের একটি সুনির্দিষ্ট বার্তা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই বার্তা দেশের নারীদের কাছে কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে তার হিসেব মিলবে ১২ তারিখের ব্যালটে। রায়হানা হক মুন, RTNN।